কেমন করে বেঁচে আছি একবার দেখে যা অনিমেষ। ঘরে চাল নেই, হাঁড়ি চড়ে না উনুনে আজ 2 দিন। শরীরে কঠিন ব্যামো, যন্ত্রণার সঙ্গী প্রায় নিত্যদিন। ঋণ করার জায়গাটুকু আর অবশিষ্ট নেই কোথাও। পুরনো সেই বসত ভিটাও বন্ধ কাছে, মণ্ডলের কাছে। মৌলিক চাহিদাগুলো মগজে কিলবিল করে প্রতি মুহূর্ত। ক্ষুধার জ্বালায় ভুলে গেছি সকল জাতপাত। কখনো মন্দিরে প্রসাদ, কখনো বা মসজিদে তবারক খাই নিবারণে। দুর্ভিক্ষ আর আমি এখন মুখোমুখি দাঁড়িয়ে, চৌকাঠ পেরোতে যতটা বাকি। একবার এসে দেখেছে আমার এই পড়ন্ত বেলা, যেখানে চলছে শুধু যন্ত্রণা, ক্ষুধা আর দারিদ্র্যের সীমাহীন খেলা। নিরাশায় হতাশা বেড়ে গেছে হিমার সম। ভাগ্যটা যেন দুর্ভাগ্য হয়ে অন্তরপোড়া গন্ধ ছড়ায় প্রতি নিঃশ্বাসে। জানিস, ঠোঁট দুটো আর হাসে না বহুদিন, বহুক্ষণ। ভুলে গেছি কিভাবে কাঁদতে হয়। ক্লান্ত শুষ্ক দু চোখে নেই কোনো কান্নার নোনা জল। সমাজ সে তো বড্ড স্বার্থপর, সুখী মানুষের পিছু ছুটে সারাক্ষণ। অন্নহীনে অন্ন, বস্ত্রহীনে বস্ত্র দেওয়া ভুলে গেছে বহুকাল। জানি না আর কত দুর্বোধ্য চিহ্ন আঁকা আছে ভালে। পাপ পুণ্যের হিসাবটা বড্ড জটিল। সুইসাইড সে তো আটকে গেছে ধর্মের জালে। জীবন যুদ্ধে অবতীর্ণ হয়ে মুখোমুখি হই মানবতার সঙ্গে নিত্যদিন। বেঁচে থাকার তাগিদে নিমগ্ন, তাই এখন দিন ক্ষণ সময়ের জন্য দিনপঞ্জি প্রয়োজন পড়ে না। তবুও একবার এসে দেখে যা মহাশ্মশানের যজ্ঞ। হয়তো তোর কোনো পুণ্য বাঁচতে দিতে পারে আমায়। হয়তো আমিও তোদের একজন হতে পারি। হয়তো আরো কিছু সময় বেঁচে থাকতে দিতে পারি নিজেকে।